গল্প শোনার অভ্যেস আমাদের সেই ছোটবেলা, কিন্তু এই গল্প অন্যরকম গল্প। ইতিহাসের সেই গল্প শুধুমাত্র এখানেই তো জানতে পারেন। শুরু করছি ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, আমি কৌশিক। নমস্কার, আমি সুচন্দ্রিমা। আজকের পর্বের লেখক বিশিষ্ট প্রাবন্ধিক অনর্ঘ্য মুখোপাধ্যায়। সুরকার সুপর্ণকান্তি ঘোষ তাঁর পিতা নচিকেতা ঘোষ সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, বাবা বিশেষ কোন নোটের পর কোনটা বসাবেন তা অনুমান করা যেত না। এই বৈশিষ্ট্যই নচিকেতা ঘোষের সুরকে অনবদ্য করে তুলত। উদাহরণস্বরূপ বলা যায়, আমার গানের স্বরলিপি, গানের সুরে পাশ্চাত্যের জ্যাজের অ্যাটোনাল এবং ক্রোম্যাটিক প্রোগ্রেশনের পদ্ধতি ব্যবহার করে ঠাট আর রাগ পরিবর্তিত হচ্ছে। এমনকি গানের মেলোডি ভারতীয় সঙ্গীতের আঙ্গিক থেকে পাশ্চাত্য সঙ্গীতের আঙ্গিকে প্রবেশ করছে। গানের স্থায়ীতে কল্যাণ এবং পূরবী ঠাটের প্রয়োগ রয়েছে, তার সাথে মিশেছে পাশ্চাত্য সঙ্গীতের শৈলী। অন্তরা আর আভোগ পাশ্চাত্য সঙ্গীতের আদলে নির্মিত এবং সঞ্চারী স্তবকে খুব প্রকটভাবে ক্রোম্যাটিক প্রোগ্রেশনের মধ্যে দিয়ে হারমোনিক মাইনর স্কেল বদলে যাচ্ছে মেজর স্কেলে। তারপর শুদ্ধ গান্ধার স্বরকে রুট নোট হিসাবে ভিত্তি করে ব্যবহৃত হয়েছে ভৈরবীর সমান্তরালে থাকা পাশ্চাত্য সঙ্গীতের ফ্রিজিয়ান মোড। এবং সবশেষে গানের টোনালিটি আবার মেজর স্কেলে ফিরে আসছে। আমার ভালোবাসার রাজপ্রাসাদে গানের স্থায়ী শুরু হচ্ছে রাগ কিরবানি দিয়ে, পরক্ষণেই তাকে প্রতিস্থাপিত করছে রাগ চারুকেশী, তারপর আসছে রাগ ভৈরবী। অর্থাৎ আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে গাওয়া হলো রাগ কিরবানিতে, মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে গাওয়া হলো রাগ চারুকেশীতে, এবং তারপরে দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই গাওয়া হলো রাগ ভৈরবীতে। এরপর দুই অন্তরাতে প্রথম দুই লাইনের সুর রয়েছে রাগ আহির ভৈরবে, তার পরের দুই লাইন রয়েছে পাশ্চাত্যের ব্লুজ স্কেলে। তৃতীয় লাইনের প্রথমার্ধের সুর গড়ে উঠেছে রাগ দরবারি কানাড়াকে আংশিক বিনির্মাণ করে, এবং দ্বিতীয়ার্ধের সুর রাগ চারুকেশীতে রয়েছে। খুব দ্রুত গতিতে এবং সূক্ষ্মভাবে এই পরিবর্তনগুলি ঘটেছে। মায়াবতী মেঘে এলো তন্দ্রাগানের ভিত্তি হল কল্যাণ ঠাট, কিন্তু আরোহণের সময় বিবাদী স্বর বা অ্যাক্সিডেন্টাল নোট হিসেবে কোমল ধৈবত প্রয়োগ করেছেন নচিকেতা ঘোষ। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গায়নে প্রযুক্ত হয়েছে কুট তান। বনে নয় মনে মোর গানে দেখা যায় পিলু এবং কিরবানি রাগ দুটির অভূতপূর্ব সংমিশ্রণ। এছাড়াও সেতারের সঙ্গে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গলায় অলঙ্কারের প্রয়োগ যেন শাস্ত্রীয় সঙ্গীতের সওয়াল জবাব পর্ব হয়ে উঠেছে। গানের মুখড়ায় রাধাকান্ত নন্দীর বাজানো টুকরাতে এই গানের ছন্দে যেন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ও আমার চন্দ্রমল্লিকা গানে নচিকেতা ঘোষ খুব সুচারুভাবে কীর্তনের গায়কের পশ্চিমীকরণ করেছেন, আর গানের ছন্দ ওয়ালজের আঙ্গিকে বাঁধা। বেশ তো না হয় সপ্তঋষি গানের প্রিলিউড নির্মিত হয়েছে রক অ্যান্ড রোলের আঙ্গিকে, কিন্তু গানটি যখন শুরু হয়েছে তখন চলে আসছে গজালের আঙ্গিক। এছাড়াও রয়েছে শিবরঞ্জনী, দরবারি কানাড়া, পিলু, জয় জয়ন্তী এবং কাফি রাগের প্রয়োগ। কোন পাখি ধরা দিতে চায় এই গানে পাখির কল্পচিত্র তৈরি করার জন্য নচিকেতা ঘোষ গানের প্রিলিউডে স্ট্যাকাটোতে পিকোলো বা পাশ্চাত্য সঙ্গীতে ব্যবহৃত উচ্চতর সপ্তকে বাজানোর বিশেষ এক প্রকারের বাঁশির প্রয়োগ করেছেন। সঞ্চারিতে পুরনো চিঠির কোণে দেখা করো নাম লেখা আছে এবং হারানো দিনের মাঝে দেখো তার নীড় বাঁধা আছে, এই দুই লাইনে পাখির ডাকের মতো ভৈরব ঠাটের স্কেলকে ব্যবহার করেছেন। এছাড়া এই গানে খুব সূক্ষ্মভাবে রয়েছে ভৈরবী রাগ, কিন্তু তার প্রয়োগ ঘটেছে পাশ্চাত্য শৈলীতে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না গানটি সৃষ্ট হয়েছে রাগ বসন্ত মুখারি এবং পিলুর সমন্বয়ে, আর সমগ্র গানের ছন্দে মিশে রয়েছে কাওয়ালি। একগোছা রজনীগন্ধা, যদি জানতে চাও বা তার আর পর নেইয়ের মতো গানে কাহারবাতাল বাজলেও তাদের সুরের চলন পাশ্চাত্য সঙ্গীতের পদ্ধতিকে অনুসরণ করছে। এখানে ভারতীয় তালবাদ্যের বাদন শৈলীর পাশ্চাত্যকরণ করে দিচ্ছেন নচিকেতা ঘোষ। জিপসিদের লোকগান এবং কাওয়ালির আঙ্গিক মিশিয়ে নচিকেতা ঘোষ এই মন আচমকা গানটি সৃষ্টি করেছেন। এখানে লাতিন আমেরিকান তালবাদ্য বঙ্গ ও কঙ্গো প্রয়োগ করেছেন তিনি।
নীলাঞ্জনারে, আবার দুজনে দেখা বা চলো রিনার মতো গানের সুর, সুইংয়ের ৬-৮ ছন্দ আর যন্ত্রানুষঙ্গ স্মরণ করিয়ে দেয় মার্কিন মুলুকের লঘু সঙ্গীতের ধারার কথা। আবার এই যৌবন তরঙ্গে বা ঘুম 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 মেঘলা মনটা জের মতো গান কম্পোজ করার সময় নচিকেতা ঘোষ স্ক্যাট সিঙ্গিং প্রয়োগ করেছেন। নচিকেতা ঘোষ এই রাত এ আকাশ গানটি নির্মাণ করেছেন ব্লুজ এবং বুগি বুগির স্কেলের সঙ্গে বিশুদ্ধ মেজর স্কেলের মিশ্রণ ঘটিয়ে। আবার সূর্য আবার উঠল গানে ব্যবহার করেছেন মেজর ফ্রিজিয়ান স্কেল এবং হারমোনিক মাইনর স্কেল। সময় এখন একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবারে বাংলা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক ও সুরকার হিসাবে নচিকেতা ঘোষের অবদান সম্পর্কে একটা সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা যায়। পৃথিবী আমারে চায় এই সিনেমায় ঘরের বাঁধন ছেড়েই যদি গানে ক্ষিপ্রতার সঙ্গে টোনালিটি, রাগ এবং ছন্দের পরিবর্তনের মাধ্যমে নচিকেতা ঘোষ এখানে জীবনের সুখ দুঃখের নিত্য নৈমিত্তিক দ্বন্দ্বকে যথার্থভাবে চিত্রিত করার ক্ষেত্রে সার্থক হয়েছেন। অর্থাৎ যে যে অংশে রয়েছে বিষাদের ভাব সেখানে তিনি ব্যবহার করেছেন মাইনর স্কেল, আর যেখানে রয়েছে আশাবাদী বক্তব্য সেখানে ব্যবহার করেছেন মেজর স্কেল। ওই সিনেমাতেই দূরের মানুষ কাছে এসোই গানে ৩ সপ্তকের ব্যবহার গানটিকে অভিনবত্ব দান করেছে। আর ওয়ালসের ছন্দে নির্মিত নিশিরাত বাঁকা চাঁদ গানে পাশ্চাত্যের সঙ্গে খুব সূক্ষ্মভাবে মিশে গেছে কীর্তনের গায়কী। ইন্দ্রাণী সিনেমার গানেও নচিকেতা ঘোষ অসামান্য সাংগীতিক বৈচিত্র্য এবং বহুত্ব রেখে গেছেন। সূর্য ডোবার পালা গানটি রয়েছে পাশ্চাত্যের হাবানেরা ছন্দের আঙ্গিকে। আবার নির্ছোট ক্ষতি নেই গানটিতে মাইনর পেন্টাটনিক স্কেলের সঙ্গে ভৈরবী রাগকে সংযুক্ত করেছেন নচিকেতা ঘোষ। ভাং ভাং পাথর ভাঙড়ে গানের গায়কিতে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া পংক্তিগুলির ভাবার্থকে পরিবর্ধিত করে তুলেছে কোরাস। নিশি পদ্ম সিনেমাতে রাজার পঙ্খী উইড়া গেলে গানে কাফি ঠাটের পল্লীগীতির সাথে মিশে যাচ্ছে পিলু রাগ। আবার নানা আজ রাতে আর যাত্রা শুনতে যাব না গানে রাগ চারুকেশী এবং রাগ পিলু প্রযুক্ত হয়, আর গানের ছন্দে রয়েছে ৬ মাত্রার তরজা গানের আঙ্গিক। যা খুশি ওরা বলে বলুক গানটি রয়েছে পাশ্চাত্য সঙ্গীতের আঙ্গিকে। অসাধারণ সিনেমাতে দেখা যায় কানু ছাড়া বাঁশি নেই গানটি রয়ে কীর্তনের শৈলীতে, আর গানের একদম শেষে রয়েছে রাগ চারুকেশীর সূক্ষ্ম স্পর্শ। আমার বাবা ভালো ছিল গানে দেখা যায় কাবালির ছন্দে পল্লীগীতির মেলবন্ধন। আবার সূর্যের রক্ত অস্ত আকাশটাকে গানটি চার্চের ক্যারলের আঙ্গিকে রয়েছে। পলিফোনিক কোয়ারের গায়কদের গলায় গাওয়া হারমোনি গানটিকে অন্য মাত্রায় উত্তীর্ণ করেছে। মৌচাক সিনেমার গানগুলি প্রত্যেকটি স্বকীয়তার চিহ্ন বহন করছে। পাগলা গারদ কোথায় আছে গানটি তরজা গানের আঙ্গিকে নির্মিত। এবার বলে সুতো হব গানে রয়েছে দাদরা তালের ঠুমরির আঙ্গিক। তা বলি কি প্রেম দেবে না গানের আঙ্গিকে রয়েছে কাবালি। আর বেশ করেছি প্রেম করেছি মূলত রক অ্যান্ড রোলের আঙ্গিকে নির্মিত। স্ত্রী সিনেমাতে ১০০০ টাকার ঝাড়বাতিটা গানটি রয়েছে প্রধানত গজালের আঙ্গিকে। সেখানে মিশ্র পিলু রাগে বাঁধা গানের মূল চলনকে কিছুক্ষণের জন্য স্থগিত করে দিচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া তালবিহীন স্তবকটি। সেই অংশে যুক্ত হচ্ছে রাগ আহির ভৈরব এবং রাগ বসন্ত মুখারি। খিড়কি থেকে সিংহদুয়ার গানের ছন্দ এবং অর্কেস্ট্রেশনের আঙ্গিক পাশ্চাত্য শৈলীতে নির্মিত, আর গানের মেলোডিতে পাশ্চাত্য সুরের প্রভাব বেশি। আর তার সাথে রাগ পিলু, রাগ ভৈরবী, রাগ আহির ভৈরব এবং কর্ণাটকী সঙ্গীতের রাগ নাটক প্রিয়ার প্রয়োগ রয়েছে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে নচিকেতা ঘোষ এই সুরে রাগের অন্ধ আনুগত্য করছেন না, স্বাধীনভাবে তাদের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন স্বরকে ব্যবহার করেছেন। সাক্ষী থাকুক ঝরাপাতা গানের মেলোডিতে পাশ্চাত্য সুরের আঙ্গিকে মিশে গেছে ভারতীয় সুর। সন্ন্যাসী রাজা সিনেমার গানগুলিকে বিচার করলে দেখা যাবে যে কাহার বানায় দাদরা বাজাও গানে রয়েছে গজালের শৈলী। হুজুর বলে সেলাম করে গানে তেওড়া তালে বাজানো পাখোয়াজের বোল রাজকীয়তার আবহ তৈরি করেছে। ভালোবাসার আগুন জ্বালাও গানে রয়েছে কাওয়ালি, আর থোড়ি ভিক্ষাকারকে লানা গানে রয়েছে ভজানের শৈলী। এই সিনেমাতেই কাতব কান্তা গানে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া সংস্কৃত স্তোত্রের সঙ্গে কোরাসের গায়কদের গাওয়া হারমোনি এবং ক্ষেত্র বিশেষে গাওয়া কাউন্টার পয়েন্ট ফুটিয়ে তুলেছে পাশ্চাত্য সঙ্গীতের গসপেল ধারার আবহ। সময় এখন একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
চাওয়া পাওয়া সিনেমাতে একটু কাছে ডাকা গানটি রয়েছে নিখাত পাশ্চাত্য সঙ্গীতের শৈলীতে। এই গানের ছন্দ ওয়ালস। যদি ভাবো এ তো খেলা নয়। গানটি কম্পোজ করার ক্ষেত্রে নচিকেতা ঘোষ খ্রিস্টীয় ধর্মসঙ্গীত বা হাইমের আঙ্গিক ব্যবহার করেছেন। বিলম্বিত লয় সিনেমাতে বিভিন্ন জনারের ব্যবহার করেছেন নচিকেতা ঘোষ। এক বৈশাখে দেখা হলো দুজনায়। গানটির আদল পুরোপুরি পাশ্চাত্য শৈলীর। বেদনা ফুলমালা ডোরে। গানটি গঠনভাবে একটি দ্রুত খেয়াল, এমনকি তাপ চড়ে তো। গানটিতে ভোজপুরি লোকসঙ্গীতের আঙ্গিক ব্যবহার করেছেন নচিকেতা ঘোষ। চিরদিনের সিনেমাতেও রয়েছে নচিকেতা ঘোষের বৈচিত্র্যময় সুর। মানুষ খুন হলে পরে গানটি আগাগোড়াই ভৈরবী রাগে নির্মিত। আমায় চিরদিনের সেই সুর বলে দাও। গানের সুর এবং শৈলী পুরোপুরি পাশ্চাত্য ধারার। আবার লাল নীল সবুজের মেলা বসেছে। গানটি পাশ্চাত্যের 6 কি 8 ছন্দের সুইং এর আঙ্গিকে নির্মিত। ফরিয়াদ সিনেমার সবকটি গানই পাশ্চাত্যের আঙ্গিকে নির্মিত। এ ছুরি জানে ভানুমতির খেল গানটি নির্মিত হয়েছে লাতিন আমেরিকার সাম্বার আঙ্গিকে। নাচ আছে, গান আছে এবং আজ দুজনে মন্দ হলে মন্দ কি গান দুটিতে নচিকেতা ঘোষ ব্যবহার করেছেন সালসার ছন্দ। আপাত দৃষ্টিতে এই কথাগুলোকে হয়তো নিতান্তই টেকনিক্যাল ব্যাপার মনে হতে পারে, কিন্তু যারা হাতে গলায় গান গাইতে বসেন তারা জানেন এই সমস্ত টেকনিককে একটা রসায়নে মেলানোর মধ্যে কতটা মেধা, কতটা আত্মবিশ্বাস আর কতটা সৃজনশীলতা যুক্ত হয়ে আছে। গান নির্মাণের ক্ষেত্রে সুর এবং অর্কেস্ট্রেশনের পাশাপাশি শব্দ নিয়েও নচিকেতা ঘোষ যথেষ্ট পরীক্ষামূলক মনোবৃত্তির পরিচয় দিয়েছিলেন। ভাস্কর বসুর ঠাকুমার ঝুলির কাজ করতে গিয়ে সেখানে এক জায়গায় রাক্ষস খোক্ষসদের মুখ দিয়ে বলানো হচ্ছে, কুড়মুড় খাই কুসুমের মুন্ডি, কুড়কুড়কুড় করে খাই অজিতের পিণ্ডি। রেকর্ডিংয়ের সময় এই মুন্ডু পিণ্ডি খাওয়ার আওয়াজ ফুটিয়ে তুলতে 1 ঠোঙা লেড়ো বিস্কুট কিনিয়ে আনা হলো। তারপর সেই লেড়ো প্রত্যেকের হাতে দিয়ে প্রত্যেককে একসঙ্গে মাইকের সামনে সেই বিস্কুটে কামড় দিতে বলা হলো। খচর মচর সেই লেড়ো বিস্কুট খাওয়ার আওয়াজেই রাক্ষস খোক্ষসের মুন্ডি পিণ্ডি খাওয়ার শব্দ তৈরি হলো। এই ঘটনাটি শুনে ধনঞ্জয় ভট্টাচার্য বলেছিলেন, ঠাকুরমার ঝুলির ঠাকুমাকে চিনতাম এতদিন, এবার ঠাকুরদাকে চিনলাম। ধন্যিমে সিনেমার যা যা বেহায়া পাখি গানে পাখির ডাক হরবোলা মন্টু বন্দ্যোপাধ্যায়কে দিয়ে রেকর্ড করিয়েছিলেন নচিকেতা ঘোষ। সময়ের সাথে সাথেই নচিকেতা ঘোষের সঙ্গীতের আঙ্গিকও বিবর্তিত হয়েছে। তবলা থেকে ড্রামস, বঙ্গ বা কঙ্গো, রাগ সঙ্গীতের তান, মুরকি, জোর ঝালা থেকে পাশ্চাত্যের পপ গানের স্ক্যাট সিঙ্গিং অথবা সেতার থেকে ইলেকট্রিক গিটার, সবকিছুকেই অক্লেশে এবং সোৎসাহে আপন করে নিয়েছেন নচিকেতা ঘোষ। মুম্বাইতে থাকাকালীন একদিন ছেলে মেয়েদের স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে গাড়ি ড্রাইভ করা অবস্থাতেই হার্ট অ্যাটাক হয় নচিকেতা ঘোষের। ডাক্তার হওয়ায় নিজেই বুঝতে পেরেছিলেন কি হতে চলেছে। কোনো রকমের ডাক্তারের কাছে পৌঁছে নিজেই বাতলেছিলেন ওষুধ। সে যাত্রায় নিস্তার পেলেও কলকাতাতে ফিরে আসার পর ভোজন রসিক নচিকেতা ঘোষ হার্ট অ্যাটাক, শারীরিক অসুস্থতার তোয়াক্কা না করেই বাড়ির বাইরে যথেচ্ছ মুখরোচক খাবার খেয়ে বেড়াতেন। শ্যামবাজারের গোলবাড়ি, বিধান সরণির চাচা হোটেল বা সিমলাপাড়ায় নকুড়নন্দী, এই সবকটি দোকানে তিনি প্রায়শই যেতেন। তার উপরে ছিল ঘন ঘন সিগারেট খাওয়ার অভ্যাস। ফলে ক্রমশই তাঁর শরীরে বেড়ে উঠছিল হৃদরোগের বিষবৃক্ষ। অবশেষে 1976 সালের 12 অক্টোবর, মাত্র 51 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর অকাল প্রয়াণ ঘটে। দুঃখের কথা হলো 1950 থেকে 1976 এই 26 বছর ধরে বাংলা গানের ভাণ্ডারে তিনি অগণিত বৈচিত্র্যময় রত্ন রেখে গেলেও তিনি তেমন কোনো বড় প্রাদেশিক বা রাষ্ট্রীয় সম্মান বা পুরস্কার পাননি। এতে সেই পুরস্কারগুলিরই খানিক সম্মানহানি হলো কিনা আজ হয়তো ভেবে দেখা যেতে পারে। কিন্তু বাংলা তথা সমগ্র ভারতের সঙ্গীতানুরাগী জনতা এবং পরবর্তী যুগের সুরকার আর সঙ্গীত পরিচালকদের মনে তিনি আজও একজন সৃজনশীল সুরকার ও সঙ্গীত পরিচালকের দৃষ্টান্ত হিসেবে চিরভাস্বর। ভারত আমার ভারতবর্ষ আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও পরের পর্বে। ততক্ষণ দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।